আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলি। আমার মেয়ে সলিড মাছ, মাংসের পিস ছাড়া শাকসবজি এসব বাদ কিছুই খেতে চায় না। একবার শ্বশুর-আব্বা বললেন, "এত ভালো, ভালো খাওয়াইলে বিয়ে দিবি কেমনে?" কথা শুনে একটু অড লাগলেও এর যথেষ্ট যুক্তি আছে। কারণ মেয়ে মানুষের জীবনে কখনো এক পরিবেশে স্থায়ী হয় না, একভাবে কাটে না। জীবনে কখন কোথায় উথাপতন ঘটে সেটা কেউ আগে থেকে আন্দাজ করতে পারি না আমরা। আমার বোন বিয়ের আগে রান্না করতে একদমই পছন্দ করত না। কিন্তু বিয়ের পর এখন এমন এক দেশে গিয়ে পড়েছে সেখানে পেঁয়াজ কেটে দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না। ২ জমজ বাচ্চা নিয়ে এখন ওর A to Z সব কাজ করতে হয় একা, একা। সচরাচর সেখানে হালাল খাবারও পাওয়া যায় না যে হুটহাট কিনে খেয়ে ফেলবে। মানে এখন ও রান্না করতে বাধ্য। আমি পার্সোনালি একটা জিনিস খুব রিয়ালাইজ করি, দিন, দিন দুনিয়ার অবস্থা যা হচ্ছে তাতে নেককার ইনকামকারী স্বামী সংসারে কিছুটা টানাটানি থাকবে। তাই আমাদের মেয়েদের ক্ষুধা শেখানো উচিত, অভাব শেখানো উচিত, শাকসবজি দিয়ে অভ্যাস করানো উচিত। এমন না যে আপনারা মেয়েকে কষ্ট করার জন্য শেখাচ্ছেন, বরং এটা এক প্রকার প্রশিক্ষণ। প্রয়োজনে কাজে আসবে, প্রয়োজন না হলে তো আলহামদুলিল্লাহ।